আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডিএমপি কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব আজকে ডিএমপি কমিশনের এক মিডিয়া সেলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক এক অনুষ্ঠানে উনি বক্তব্য দিচ্ছিলেন। নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ সে অনুষ্ঠানের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ আইন শৃঙ্খলা অবনতি করার সুযোগ নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার বেলা 12:15টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। নির্বাচন উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, এবছর ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট 2131টি ভোট কেন্দ্র রয়েছে। অবস্থান, ভোটারদের সংখ্যা এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ভোটকেন্দ্রগুলোকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ 1614টি ভোটকেন্দ্রগুলো ন্যূনতম 4 জন করে এবং সাধারণ 517টি কেন্দ্রতে 3 জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ভোটকেন্দ্রের পরিস্থিতি কন্ট্রোল রুমের মাধ্যমে পর্যবেক্ষণের জন্য থাকবে বডি অন ক্যামেরা। ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তার জন্য থাকবে 180টি স্ট্রাইকিং টিম ও 510টি মোবাইল টিম। এছাড়া ঢাকা মহানগরীর 8টি ডিভিশনে 8টি পৃথক কন্ট্রোল রুম এবং 4টি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এসব ফোর্স প্রয়োজনে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা যাবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় করার জন্য সোয়াট, বন্ড ডিসপোজিভ ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সে কালিমা মুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তা এগিয়ে নিতে আমরা ইস্পাত কঠিন মনোবল নিয়ে প্রস্তুত হয়ে রয়েছি। আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট স্পষ্টভাবে বলতে চাই, এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রশ্নাতীত নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে এমন একটি মানদণ্ড স্থাপন করব যা ভবিষ্যতের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। সম্মানিত নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে সুশৃঙ্খলভাবে এগিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখতে কাজ আরম্ভ করে। এর অংশ হিসাবে নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য ডিএমপির প্রায় 25,000 সদস্যকে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমরা আশা করি পুলিশের এই প্রশিক্ষণ আসন্ন নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ সদস্যকে স্বীয় দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। আমাদের সীমিত সম্পদ ও জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ত্রুটিহীন ও সার্বজনীন গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রে
কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন মোহাম্মদ সারোয়ার, বিপিএম সেবা অতিরিক্ত আইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস মোহাম্মদ নজরুল ইসলাম, পিপিএম সেবা মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান, পিপিএম মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আক্তার প্রীতি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, পুরা নিউজটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।